আমার করা ড্রয়িং এর নিচে আমার সিগনেচার থাকবে সেটাই স্বাভাবিক, আর এটা জেনে আপনারা আমার কাছে অর্ডার করবেন। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সিগনেচার রিমুভ করার মতো রিকোয়েস্ট করবেন না। নমস্কার, আমি সুমিত্রা। এই কাজটি ছিল একটা অর্ডারের কাজ। এই অর্ডারটি পেয়েছিলাম বীরভূমের নবাসন গ্রামের এক দিদির কাছ থেকে। আমার বোনের স্ট্যাটাসে আমার আঁকা একটা ছবি দেখে দিদি অর্ডার করেছিল। বলতে গেলে সে আমার বোনের মাধ্যমেই এই অর্ডারটা করেছিল, আমার সাথে তার ডিরেক্ট কোনো কথোপকথন হয়নি। এই কাজটা আমি 3 দিনে কমপ্লিট করেছি। যদিও আমাকে সময় দেওয়া হয়েছিল 7 দিন, কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আমি এটাতে সময় দিতে পারিনি। এই অর্ডারটা যেদিন ডেলিভারি দেওয়ার কথা সেদিনও আমার একটা মেহেন্দির বুকিং ছিল। সাধারণত আমার আশেপাশের লোকেশনে যে অর্ডারগুলো থাকে সেগুলোতে আমি ডেলিভারি নিজেই করি, কিন্তু এই দিদির লোকেশন আর আমার মামা বাড়ির লোকেশন সেম জায়গায়। আর সেদিন আমার মেশো আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তাই আমি মেশোকে দিয়ে অর্ডারটা পাঠিয়ে দিয়েছিলাম, কারণ মেহেন্দির বুকিং থাকার জন্য আমি তো যেতে পারতাম না। তো এবার আসি আসল কথাই। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ড্রয়িংটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর নিচে আমি সাইনও করে নিয়েছি। তো এরপর যখন আমি ক্লায়েন্টকে ছবিটা পাঠাই তখন সে আমাকে বলে যে সিগনেচারটা রিমুভ করে দিতে। আর সেটা শুনে তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিল। আমি তাকে বলেছিলাম যে সিগনেচার রিমুভ করা তো সম্ভব না। কারণ জানতে চাইলে সে আমাকে তার বিভিন্ন সমস্যার কথা বলে এবং সিগনেচার রিমুভ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। যেহেতু এই কাজটার জন্য আমি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নিইনি আর পুরো কাজটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই রাজি হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তবে সিগনেচারটা রিমুভ করার জন্য আমি একটা এক্সট্রা চার্জ নিয়েছিলাম, কারণ সিগনেচার ছাড়া আমি কোনো আর্টই সেল করি না। তাই দয়া করে আমাকে এই রিকোয়েস্টটা কেউ করবেন না। ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।